ডিয়ার স্টুডেন্টস, গুরুত্বপূর্ণ দিবস যেগুলো আমরা জাতীয় দিবস হিসেবে পালন করি, মানে ইম্পর্ট্যান্ট ডেজ, সেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যাই হোক না কেন, আমি সবই একত্রিত করে নিয়েছি তোমাদের সুবিধার্থে। এগুলো সাধারণত পরীক্ষা দেয়, সামনেই হচ্ছে পরীক্ষা, এসএসসি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, সেই পরীক্ষায় এগুলো একটা দুটো প্রশ্ন দিয়েই থাকে। তাই তো জানুয়ারি মাসে কি আছে দেখতে হবে। জানুয়ারি মাসে বেশি কয়েকটি ইম্পর্ট্যান্ট ডে নেই, যেগুলো কয়েকটি আছে যেগুলো পরীক্ষায় দেয়, পরপর সাজানো আছে, সুবিধা হবে। তাহলে এখন দেখা যাক কী আছে। এই যে 12 জানুয়ারি, প্রথমটা কী আছে? 12 জানুয়ারি মানে ন্যাশনাল ইয়ুথ ডে। ইয়ুথ ডে মানে কি? বার্থডে অফ স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে পালন করা হয় ইয়ুথ ডে। তারপর 26শে জানুয়ারি রিপাবলিক ডে, আমরা সবাই জানি। তারপর 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, এটা বারবার পরীক্ষায় দিয়েছে, হ্যাঁ, ন্যাশনাল ভোটার্স ডে। তারপর 24শে জানুয়ারি, এটা জানতে হবে, এটা হচ্ছে গার্ল চাইল্ড ডে। গার্ল চাইল্ড ডে মানে মেয়ে সন্তান দিবস। আর একটা আছে 30th জানুয়ারি, আমরা সবাই জানি মার্টিয়ার্স ডে, দুটো শহীদ দিবস। এটা কিন্তু শহীদ দিবস আরেকটা আছে, এটা কিন্তু ডেথ অফ মহাত্মা গান্ধী। এই যে নাথুরাম গডসে দ্বারা এই যে মহাত্মা গান্ধী যে শহীদ হয়েছিলেন, সেটা মার্টিয়ার্স ডে হিসাবেই সাধারণত প্রচলিত। এটা শহীদ দিবসও বলা হয়। 30শে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে দেখা যায় ইন্টারন্যাশনাল, কিন্তু ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল হবে, ইন্টারন্যাশনাল ক্যান্সার ডে। অনেকবার পরীক্ষা দিয়েছে। 4 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে নেই, দুটোই আছে। আর একটা আছে কি ন্যাশনাল সায়েন্স ডে, মানে জাতীয় বিজ্ঞান দিবস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 28শে ফেব্রুয়ারি। এটা কি ডিসকভারি আর রমন ইফেক্ট। এই যে রমন ইফেক্ট আবিষ্কার করেছিল ফিজিক্সের, এই যে সিভি রমন, সে ডিসকভার করেছিল 28শে ফেব্রুয়ারিতে, তার জন্য তিনি নোবেল পুরস্কার পান। এটা খুব ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি এটা টিকমার্ক দেওয়া থাকলো। আর আগে মার্টিয়ার্স ডে বলেছিলাম, এটাও ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় সচরাচর দেয়। তারপর 12ই জানুয়ারি দেয় ন্যাশনাল ইয়ুথ ডে। এইভাবে কতগুলো বারবার পরীক্ষায় দিয়েছে। তারপর মার্চে চলে আসি, এই যে 8 মার্চ মানে ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল উমেন ডে। কিন্তু আরেকটা আছে শহীদ দিবস, যে কথাটা আগে বলছিলাম, এটা কিন্তু ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল 23শে মার্চ। এটা কিন্তু শুধু শহীদ দিবস, সাধারণত হিন্দিতেই লেখা থাকে বা ইংরেজিতে লেখা থাকতে পারে। শহীদ দিবস এটা, আরেকটা হচ্ছে মার্টিয়ার্স ডে, ওটা শহীদ দিবস, দুটো আলাদা ডে কিন্তু। এইবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গেল, এপ্রিলের একটাই আছে আর্থ ডে। আর্থ ডে 22শে এপ্রিল, আর্থ ডে 22শে এপ্রিল। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, একটাই তো এপ্রিলে। মেতে 1 মে আমরা জানি যে শ্রমিক দিবস, লেবার ডে, মানে ইন্টারন্যাশনাল লেবার ডে 1 মে। আর জুনে আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। এটা ভিআইপি কোশ্চেনের মধ্যে একটা পড়ে। 5 জুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা কিন্তু জানতেই হবে। তারপর আসি জুলাইয়ে ওয়ার্ল্ড পপুলেশন ডে, বিশ্ব জনসংখ্যা দিবস, এটা 11ই জুলাই। জুলাইয়ের পরে আগস্টে চলে আসি, এটাও বেশি নেই, ন্যাশনাল স্পোর্টস ডে, ইম্পর্টেন্ট, মানে খেলাধুলা দিবস, জাতীয় খেলাধুলার দিবস, 29শে আগস্ট, আগস্টের শেষের দিকে 29শে আগস্ট। তারপরে কি জানবো, এইবার চলে আসি কি সেপ্টেম্বরে চলে আসি। 5 সেপ্টেম্বর টিচার্স ডে, সবারই জেনে রাখা উচিত। টিচার্স ডে এটা সাধারণত স্কুলে পালন করা হয়। ন্যাশনাল টিচার্স ডে, জাতীয় শিক্ষক দিবস হিসাবে 5 সেপ্টেম্বর। তারপরে 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে, বিশ্ব সাক্ষরতা দিবস। তারপর হচ্ছে 14ই সেপ্টেম্বর, এটা হচ্ছে ন্যাশনাল হিন্দি দিবস, এটা পালন করা হয় হিন্দি দিবস হিসেবে। এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পালন করা হয়। এবার অক্টোবরে চলে আসি, এবার হচ্ছে 2 অক্টোবর, এটা তো গান্ধী জয়ন্তী, মানে বার্থডে অফ গান্ধী, এটা ন্যাশনাল হলিডে কিন্তু। 8ই অক্টোবর
এটা ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। আর একটা আছে অক্টোবরের 31 অক্টোবর, ন্যাশনাল ইউনিটি ডে, জাতীয় একতা দিবস। এটা কিন্তু এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে অনুসরণ করে এটা পালন করা হয়। একতা দিবস, জাতীয় একতা দিবস, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর নভেম্বরে চলে আসি, 14 নভেম্বরে তো চিলড্রেন ডে। চিলড্রেন ডে আমরা জানি ন্যাশনাল চিলড্রেন ডে, জাতীয় শিশু দিবস। এটা কিন্তু বার্থডে অফ জওহরলাল নেহেরু, অ্যাকচুয়ালি বার্থডে অফ, কার সঙ্গে যুক্ত এভাবেও দেয়, জওহরলাল নেহেরু, চাচা জওহরলাল নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন। এবার 19 নভেম্বর ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে, ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে, সাম্যতা দিবস, জাতীয় কিন্তু। তারপর 26 নভেম্বর এটা কনস্টিটিউশন ডে। 1949 সালে 26 নভেম্বর কিন্তু যদি তারিখ বলে এইটা হবে, আর 1950 সালে 26 জানুয়ারি সেটা প্রজাতন্ত্র দিবস। আর তার ঠিক এক বছর আগে 49 সালের 26 নভেম্বর সেটা কিন্তু কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়। এই যে আমি এই যে জিকেগুলো নিয়ে আসলাম জানুয়ারি টু ডিসেম্বর এবং একত্রিত করে দিলাম, এটা তোমাদের সুবিধার্থে। আর একটা ডিসেম্বর বাকি আছে, এটা 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, এটাও বারবার পরীক্ষা দিয়েছে। ন্যাশনাল ওয়ার্ল্ড এইডস ডে কবে? এইডস মানে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কিন্তু হিপ ভাইরাসের কারণে হয়। এই রোগ কিন্তু ভাইরাস ঘটিত রোগ, একবার হলে তাকে আর চালে না। 23 ডিসেম্বর এটা হয়েছে কিষাণ দিবস। 23 ডিসেম্বর। এবার এই যে ইন্টারন্যাশনাল ডেগুলো আলাদা করে লিখেছি, ওখানেও আছে আগে যেগুলো বললাম, তবু এটা আমি পড়ে দিচ্ছি। যেমন এটা কি আছে, ওয়ার্ল্ড হেলথ ডে আছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আছে, 5 জুন আগে দেওয়া আছে। ইন্টারন্যাশনাল যোগা দিবস এটা দেওয়া নেই, এটা 21 জুন মনে রাখবে। কিন্তু ইন্টারন্যাশনাল যোগা দিবস আজকাল দিতে পারে, এটা পরীক্ষায় মনে হচ্ছে না, যোগা দিবস এটা দিতে পারে। ইন্টারন্যাশনাল লেবার ডে, এটা তো আগেও বলা আছে 1 মে। ওয়ার্ল্ডস এইডস ডে, এটাও বলা আছে 1 ডিসেম্বর। হিউম্যান রাইটস ডে, এটা কিন্তু 10 ডিসেম্বর। হিউম্যান রাইটস, মানবাধিকার দিবস। আর অ্যান্টি টোবাকো ডে মে মাসের লাস্ট দিন 31 জানুয়ারি, তামাক বর্জন বিষয়, তামাক বর্জন দিবস। এটা মনে রাখবে। এই এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সামনেই ওয়েস্ট বেঙ্গল এসএসসির বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আসতে চলেছে। এই পরীক্ষায় এখান থেকে সাধারণত একটা দুটো দেয়, তাই তোমাদের সুবিধার্থে আমি সব একত্রিত করে দিলাম, সবার থেকে আলাদা করে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও আপলোড করছি, বিশেষ করে যদি ইচ্ছা হয় লাইক এবং শেয়ার করবে, এর উপর সেটা তোমাদের ব্যাপার, তবে সাবস্ক্রাইব করে রাখবে।